ভোটের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দেয় আর ভোট মিটলেই কোনো নেতাদের আর দেখা যায় না। ভোট এলে টোটো করে নিয়ে যায়, বলে দেয় কোন চিহ্নে ভোট দিতে হবে, তারপর কেউ আসে না, কিছুই কাজ হয় না। আমাদের গ্রামের অবস্থা ভয়াবহ, বাড়ি ভেঙে পড়েছে, রাস্তা নেই, জল নেই, প্রসূতিদের নিয়ে গাড়ি যেতে গিয়ে অসুবিধার মধ্যে পড়ছে, গাড়ি ঢুকতে পারে না। উন্নয়নের বাংলায় এমন ভয়াবহ অভিযোগ এবারে গ্রামবাসীদের। তারা বলছেন যে তাদের এলাকায় কোনো উন্নয়নই নাকি হয়নি। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বোলপুর শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরেই যেন প্রদীপের তলায় অন্ধকার। শান্তিনিকেতন থানার অন্তর্গত সাহেবডাঙ্গা আদিবাসী অধ্যুষিত এই গ্রামে নেই উন্নয়নের ছোঁয়া। ভগ্নপ্রায় কাঁচা বাড়ি, পাকা রাস্তার অভাব, পানীয় জলের সমস্যা, নেই শৌচাগার, এমন নানাবিধ সমস্যার মধ্যে দিন কাটছে সেখানকার মানুষের। ছবিটা দেখুন। দেখতে পাচ্ছেন কি অবস্থা, একেবারে ভগ্নপ্রায় অবস্থা গোটা গ্রামের। পুরো গ্রামে প্রায় 50টি পরিবারে 180 জন মানুষ বসবাস করে। তাদের অধিকাংশই আজও অপরিশোধিত পুকুরের জল পান করতে বাধ্য হন। দুটি নলকূপ থাকলেও একটি প্রায় নষ্ট, অপরটি থেকে অনেক সময় নোংরা জল বেরোয়। গ্রামবাসীদের অভিযোগ, দুটো পরিবার আবাস যোজনার ঘর পেলেও পুরো টাকা হাতে পাননি। তৃণমূলের স্থানীয় নেতাদের কাটমানির অভিযোগ তুলেছেন তারা। ফলে দুই পরিবারই অর্ধেক ঘরে বসবাস করছে। ভেতরের রাস্তাঘাট আরো করুণ। গ্রামবাসীদের অভিযোগ যে ভোটের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয় আর ভোট মিটলেই অচলাবস্থা। ভোট এলে টোটো করে নিয়ে যায়, বলে দেয় কোন চিহ্নে ভোট দিতে হবে, তারপর আর কেউ আসে না, কোনো কাজ হয় না। প্রসূতি মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না। কি বলছেন একজন স্থানীয় বাসিন্দা, শুনবো। সরকারি যে আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, সেই বাংলা আবাস যোজনা পেয়েছেন আপনারা? না। গভর্নমেন্ট থেকে টাকা পয়সা দিয়েছে কিছু? না, কিছু দিন কিছু পাই নাই। বাড়ি করেছেন? বাড়ি মানে আমাদের মাটির বাড়ি, এই যে চালা নিজেদের পয়সা করে? হ্যাঁ, আর বেটা আলাদা, বেটাও নিজের পয়সাতে করছে। সরকারি বলেছিলাম দাও খানিক, ওই আমাদের সেই প্রধান দিকে বলছে আসবে তখন দেবো। একটা টাকাও পান না। আমি পেয়েছি সুনীল কিসকু, নিয়ে বেটাটা আলাদা, ও কিছু পাই নাই। কত টাকা দিয়েছিল? ওই যে 70,000। 8 টাকা দেবে বলেছে? না, বাংলা আবাস যোজনাতে কংক্রিটের বাড়ি নির্মাণ করে দেওয়ার কথা, কিন্তু আপনারা কি কংক্রিটের বাড়ি তৈরি করেছেন? না, ইট সিমেন্টের না শুধু? না, ওই সিমেন্ট দিয়েই করেছি ওইটা। হ্যাঁ, সিমেন্ট দিয়ে করা আছে। ছাদের উপর কি আছে? ছাদের পরে সেই স্পেশাল দিয়েছি। অপর স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনবো। কারো সুযোগ সুবিধা পায় না, ডেলিভারি গুলা গাড়ি নিয়ে আসে না, কত কষ্ট নিয়ে যায় টোটোয় করে, ফাঁকা ডেলিভারি গুলা অত দূর, সিয়ান হাসপাতাল কি করে নিয়ে যাবো? ফোন করবো, ফোন ধরবে না। নাম্বার যোজনার বাড়ি পেয়েছেন? হ্যাঁ, আবাস যোজনা সরকারি? না। গ্রামের বাড়ি ঘরের অবস্থা কেমন? কষ্ট বটে গ্রামের। আমরা তো খেতে খাওয়ার লোক, জমিগুলা নাই, কিছু নাই, কাটি লোকের জমিতে খেতে করে যাও, খাই। আর আমরা তো বলবো, সবসময় বলবো রাস্তা বাড়ি করে দে, রাস্তা করে দে, ওইখানে ঘাট করে দে ওইগুলা। আর ওই ডেলিভারি পেশেন্ট গুলাও সরকার থেকে গাড়ি আসে না। গ্রামের পানীয় জল, রাস্তার অবস্থা কেমন? না, ওই যে কল করেছিল, ওইটাও কলটা ভেঙে গেল, আর জলের কষ্ট হয়। নেতারা আসে গ্রামে? আসে মাঝে মাঝে। কি বলে? বলবে হ্যাঁ হ্যাঁ হবে হবে, আর পরে আসবে না। ভোট এলে তখন আসবে। কি বলে? তখন বলবে চ চ সব দেব, বাড়ি দেব, রাস্তাঘাট করে দেব, সব দেব, টোটো করে নিয়ে যাবে। আর ভোট দিলে পরে আর আসবে না, আর তখন আসবে না, দেখতে আসবে না। আর তখন বারে বারে আসবে আমাদের বাড়িতে, সকালে দুপুরে, এই দে এইখানে ভোট দিবি, এই দে, তখন দেখাবে এইখানে দিবি, এইখানে, তাই দেখাবে। আর তখন আর আসবে না। এছাড়াও বীরভূম জেলায় পঞ্চদশ অর্থ কমিশন থেকে 32 কোটি টাকা রাস্তা, কালভার্ট, পথশ্রী সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ হয়েছে।
কাজ শুরু হয়েছে বলেও প্রশাসন জানিয়েছে, তবে সাহেবডাঙ্গায় তার কোনো ছোঁয়াই নেই দাবি গ্রামবাসীদের। কি বলছেন আরেকজন স্থানীয় বাসিন্দা, শুনব। গ্রামে রাস্তাঘাট, পানীয় জল, আবাস যোজনা, বাড়ি, সরকারি প্রকল্প কিছু পেয়েছো? কিছুই পাওনি? এই গ্রামে কতজন বসবাস করছে? তাও কটা পরিবার? হ্যাঁ, কি 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 দরকার গ্রামে? কিছুই দেয় না। সরকারের সুযোগ সুবিধা কিছু পাও না? বোলপুর মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না বলেন, কিছুদিন হলো তিনি যোগ দিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন। গ্রামের জন্য কি করা যায় তা নিয়ে আলোচনা হবে। আর একদিকে বিশ্ব ঐতিহ্যের শহর শান্তিনিকেতন, আর তার পাশেই সাহেবডাঙ্গার মতো উন্নয়ন বঞ্চিত গ্রাম, বৈষম্যের এই চিত্র আরও প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এই নিয়ে আমাদের কালিক শান্তনু রিপোর্ট দেখাবো। বিহার নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে, এই নিয়ে রাজনৈতিক মহল যেমন শোরগোল, ঠিক এর মাঝেও আরও একটা জিনিস, এই বাংলার বুকে 2026-এ নির্বাচন রয়েছে, এশিয়ার ইস্যু। বিরোধী দল, শাসক দল, দুই দল কিন্তু রাজনীতি করছে, ভোট চাইছে। ঠিক আমি যে গ্রামটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে বোলপুর বিধানসভার অন্তর্গত কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙ্গা গ্রাম। এই গ্রামে 50টি পরিবারের বসবাস, অর্থাৎ 50টি গ্রামে 50টি বাড়ি রয়েছে। তার অধিকাংশ নয়, এক কথা বলা যেতেই পারে 99% বাড়ি কিন্তু মাটির বাড়ি। এবং যদিও এই 2%, 1%, সেই 1%ও কিন্তু অর্ধনির্মিত কংক্রিটের বাড়ি। এই গ্রামের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পায় না। ছবিটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে। আমার পিছনে যে বাড়িটিতে রয়েছে, সমী মুর্মুর বাড়ি, তার ছেলে অসুস্থ, কাজ করতে পারে না, তার বউ অন্যত্রে বাড়িতে কাজকর্ম করে জীবন জীবিকা নির্বাহ করে। অন্যদিকে ভাঙা বাড়ির অস্তিত্ব নেই, তবু এই বাড়িকে তারা বাড়ি বলেই মানছেন। এমন জল বৃষ্টি, ঝড় বৃষ্টি হলে এই জলের মধ্যে থাকেন। এর রীতিমতোই দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে তিনি বারবার কয়েকদিন আগে একটা বড় হিসাব দিয়েছে যে বাড়ি, তাহলে এই বাড়ি কোথায়? গ্রাউন্ড জিরোতে আস্তাক বাংলা, এবং সেখানে আমরা সেই সমস্ত আদিবাসী পাড়ার যে বাসিন্দারা রয়েছে তাদের থেকে সম্মুখীন হয়েছি। এই এলাকায় রয়েছে একটি কল, একটি মাত্র কল, সেই কলে এই জল পরিষেবা ঠিক নেই। তারপরে এখানকার মানুষও কিন্তু এখনো পর্যন্ত পুকুরের জল ব্যবহৃত করে, আর এই পুকুরের জল ব্যবহৃত করার জন্যও কিন্তু এই গ্রামের মানুষ অসুস্থতার শিকারও হয়ে থাকে। রীতিমতোই সামনে নির্বাচন, নেতা, মন্ত্রী, বিধায়ক সকলেই ভিড় করবে, শাসক দলই হোক বা বিরোধী দল হোক, সবাই আসবে, কিন্তু এই মানুষগুলির কথা কিন্তু কেউ ভাবে না। তা একেবারে স্পষ্ট, গ্রামের হাল সেই গ্রামেই পড়ে রয়েছে। অথচ কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত, আত্মনির্ভর ভারতের প্রশংসা করছেন, এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ মিশন বাংলা, অন্যদিকে তিনি বারবার বলছেন যে বাংলার আবাস যোজনা আমরা করে দিয়েছি, কেন্দ্র টাকা দেয় না। একের অপরকে কটাক্ষ করা তো থাকছে, কিন্তু গ্রাউন্ড জিরোর দৃশ্যটা কি সেটাই এখন দেখার বিষয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।